ওটা বুদ্ধবাবুর দুর্বলতায় আপনি করেছেন। 16 দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন। ওটা করতে দেবো না। উনি তো আন্দোলনগুলো, এই ধরনের আন্দোলন অতীতে আমরা দেখেছি প্রচুর করেছেন, বিধানসভায় করেছেন, সিঙ্গুরে। জ্যোতিবাবু সুযোগ দেননি, বুদ্ধবাবু সুযোগ দিয়েছেন। আমি প্রয়াত, দুজনই প্রয়াত। আমি তো দুজনের সময় রাজনীতি করেছি। জ্যোতিবাবুর সময় আমি ছাত্র নেতা ছিলাম, কাউন্সিলর ছিলাম। তিনি যখন মুখ্যমন্ত্রী, আমি তখন 95 সালের কাউন্সিলর। তার আগে আমি ছাত্র নেতা। তারপরে বুদ্ধবাবুর সময় আমি 6 MLA। ন্যাচারালি দুজনের কাজকর্ম দেখেছি। জ্যোতিবাবু অ্যালাউ করতেন না। আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল না, সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়ে এসছেন হয়তো পায়ে হাত দিয়ে। আর বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি। তিনি একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন, যাকে বলে মুক্তমনা। তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি, এটাও বুদ্ধবাবুর ব্যর্থতা। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 16 দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে, এটা বুদ্ধবাবুর দুর্বলতার জন্য বা ভালো মানুষের জন্য হয়েছে। বিরোধী হলেই তো ওনার একটা অগ্নিকন্যা ইমেজ আমরা দেখতে পাই। বিরোধী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অগ্নিকন্যা ইমেজ আমরা দেখতে পাই। এখন দুটো ইমেজ ওনার কাজ করছে। এক হচ্ছে চোরেদের রানী, আর একটু ব্যঙ্গাত্মক ভাবে সিনেমার ভাষায় হিরোক রানী।